হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আর তার সাথে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি WBSSC গ্রুপ সি আর ডি এর পরবর্তী ক্লাস। তোমাদের অনেক অনেক রিকোয়েস্টে খুব তাড়াতাড়ি আমি নিউ ক্লাস নিয়ে চলে এসেছি। আর যেমনটা আমাদের রুটিনে ছিল প্রথম সপ্তাহের ক্লাস ঠিক সেইভাবেই চলছে। অলরেডি রেশিওর ফার্স্ট ক্লাস আমি দিয়ে দিয়েছি, আজকে রেশিওর ক্লাস নাম্বার 2 হবে। আজকে আমরা রেশিও চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো। টোটাল 6টা টাইপ আমি রেশিওর দেখিয়েছিলাম। তার মধ্যে এই রেশিও চ্যাপ্টারের মধ্যে 3টে টাইপ, প্রথম 3টে টাইপ আমরা আগের দিনের ক্লাসে করেছি। যারা আজকে আমার ক্লাস প্রথম দেখছো তাদেরকে প্রথমেই দুটো ভিডিও আগে দেখে আসতে হবে। কি করতে হবে, আমি একটা সিলেবাস দিয়ে দিয়েছি এবং কিভাবে তোমরা 2 মাসের মধ্যে প্রিপারেশন করবে তার রুটিনও দিয়ে দিয়েছি। সেইটা দেখে আসো প্লেলিস্ট থেকে, আর তার সাথে ক্লাসগুলোও পরপর তোমরা দেখতে থাকো। যদি কেউ ভিডিওটা পরেও দেখো তাতেও তোমাদের কোনো অসুবিধা হবে না, পরপর সব ক্লাস পাবে। ওকে, তাহলে সেই দুটো ভিডিও তোমরা দেখে আসো, আর এইভাবেই আমাদের ক্লাস কন্টিনিউ হবে। রেশিওর আজকে 3টে টপিক, শেষের 3টে টপিক মানে অনুপাতের পরিবর্তন, আয় ও ব্যয়ের অনুপাত আর সমানুপাত, এই 3টে টপিকের আজকে আমি ক্লাস করাবো। তো প্রত্যেকেই রেডি তো আজকের ক্লাসের জন্য? আর সবাইকে জানাই থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য। প্রত্যেকে প্রচুর প্রচুর কমেন্ট করেছো আর লাইক দিয়েছো আর শেয়ার করেছো। আর ঠিক এইভাবেই এই ভিডিওটাতেও ভালোবাসা দিতে হবে যাতে আমি পরবর্তী ক্লাসটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। আর প্রত্যেকে একটা জিনিস জানতে চেয়েছিলে যে কবে কবে ক্লাস পাবো ম্যাম। আমি চেষ্টা করছি প্রত্যেক সপ্তাহের সোম, বুধ, শুক্র এই 3 দিন করে সন্ধ্যাবেলায় তোমাদের ক্লাস আপলোড করে দেওয়ার। প্রত্যেকে এর জন্য প্রতিষ্ঠা এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় নতুন ক্লাস আসলেই। আর তার সাথে কিন্তু আমার ফেসবুকেও তোমরা ফলো করতে পারো, ওখানেও তোমরা পেয়ে যাবে। ওকে, চলো তারপরে আমরা চলে যাই আর সময় নষ্ট না করে প্রথম টাইপের প্রথম প্রশ্নে। তো টাইপ নাম্বার 4 আজকে শুরু হচ্ছে অনুপাতের পরিবর্তন রিলেটেড কোশ্চেন। ফার্স্ট প্রশ্ন দেখা যাক কি আছে। বলছে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 9:4। যদি 8 লিটার পানি মেশানো হয় এবং নতুন অনুপাত হয় 3:2, তাহলে মূলত দুধের পরিমাণ কত লিটার ছিল? আচ্ছা, এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য সব থেকে যেটা সহজ নিয়ম সেটা হচ্ছে যা দেওয়া থাকবে তোমরা শর্টে সেটা সাজিয়ে নাও। কিভাবে সাজাবে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। যেমন ধরো প্রথম লাইনে লেখা আছে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 9:4। আমি লিখলাম কি কি আছে, দুধ আছে আর পানি আছে। কি রেশিওতে আছে? রেশিও আছে 9:4, এই রেশিওতে আছে। প্রথম লাইনটা আমার লেখা হয়ে গেল। কেন লিখতে বলছি, পরীক্ষায় দেখা যায় অঙ্কটা মাঝখানে শুরু করে দিয়েছো আবার অঙ্কটা পড়তে যেতে হচ্ছে, তো সেটা যাতে না পড়তে হয় তাই জন্য খাতায় এটা লিখতে থাকো। যদি 8 লিটার পানি মেশানো হয়, বলেছে যদি 8 লিটার পানি মেশানো হয় তবে নতুন অনুপাত হবে 3:2, তাহলে নতুন অনুপাত দাঁড়াবে 3:2, এটা বলা আছে। এবার বলছে দুধের পরিমাণ কত লিটার ছিল। প্রথমেই বলি এই টাইপটা ভালো করে শিখে নাও। আমরা টাইপের নাম দেখেছিলাম অনুপাতের পরিবর্তন। কিরকম, একটা অনুপাত আগে রয়েছে, একটা নতুন অনুপাত তৈরি হয়েছে, তাই এই টাইপটাকে বলা হচ্ছে অনুপাতের পরিবর্তন। এবার এই অনুপাতের পরিবর্তন কিভাবে হয়েছে? শুধুমাত্র পানি যোগ হয়ে অনুপাতের পরিবর্তন হয়েছে। এই রকম অঙ্ক কিভাবে সমাধান করতে হয় বলি। দেখো এখানে দুধ 9 আছে আর দুধ এখানে 3 আছে, কিন্তু আলাদা থাকার তো কথা ছিল না, শুধু তো পানি যোগ হয়েছে, দুধ তো যোগ হয়নি। তাহলে এখানে সমান থাকার কথা ছিল, কিন্তু সমান নেই, তাই আমাদের সমান করতে হবে। কিভাবে আমরা সমান করব এটা যদি বলি, 3কে আমি যদি 9-এ নিয়ে যাই তাহলে সমান হয়ে যাবে। কিভাবে নিয়ে যাব? গুণ করে। একে যদি আমি 3 দিয়ে গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখা যাক। 3 দিয়ে গুণ করলে দাঁড়াচ্ছে, দেখো 3 তিরিকে 9:2। রেশিওতে সবসময় দুটো টার্ম দিয়েই গুণ হয়, তাহলে 3 দুগুণই 6। নতুন রেশিও হলো 9:6। আর আগের রেশিওটা কি ছিল? 9:4। দেখো এবার আমার দুধ সমান সমান আছে, দুধ দুটোতেই 9 আছে। একবার জল 4 ছিল, এখন জল 6 হয়েছে। তাহলে আমি যদি বলি যে জল কতটা বাড়লো, আগে 4 ছিল এখন 6 হয়েছে, কতটা বেড়েছে? 2 বেড়েছে। কিন্তু আসলে কত লিটার যোগ করা হয়েছিল? 8 লিটার। শর্ট ট্রিক মানেই হচ্ছে তোমাকে তুলনা করতে হবে। কিরকম তুলনা? এক হচ্ছে আমরা অনুপাতে দেখলাম কত অনুপাত বেড়েছে, 2 বেড়েছে। আসলে লিটারের ক্ষেত্রে কত লিটার যোগ করা হয়েছে? 8 লিটার যোগ করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি 2 ইউনিট মানেই হচ্ছে 8 লিটারের সমান। তাহলে 1 ইউনিট মানে কত? 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণী 8। চেয়েছে আমাদের দুধের পরিমাণ। দুধ আমরা অনুপাত অনুযায়ী কত দেখতে পাচ্ছি? 9। তাহলে 9 মানে কত? 4 গুণ 9 36 লিটার। তাহলে দুধের পরিমাণ 36 লিটার হয়ে গেল আমাদের প্রথম উত্তর রেডি, অপশন নাম্বার সি।
প্রত্যেকে ভালো করে দেখে নাও, এভাবেই কিন্তু আমরা শর্ট ট্রিক গুলো ব্যবহার করব। শর্ট ট্রিক ব্যবহারের নিয়মই হচ্ছে একটা রেশিওকে আমরা সত্যি ভাবলাম, এবার সেখান থেকে আমরা অরিজিনাল যে ভ্যালুটা তার সাথে তুলনা করব। ওকে, চলো চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখা যাক পরবর্তী অনুপাতের পরিবর্তনের প্রশ্ন কি আছে। এক বালতিতে দুধ ও জলের অনুপাত 5:2 বলছে। আবারও আমি এবার কি করব, প্রশ্ন পড়ার সাথে সাথেই লিখবো দুধ আর জল, শর্টে লিখলাম। কি আছে, 5:2 এই অনুপাতে রয়েছে, অনুপাতটাও লিখলাম। এবার বলছে যদি 14 লিটার জল মেশানো হয়, 14 লিটার জল যদি মেশানো হয় এবং নতুন অনুপাত 5:3 হয়, আর নতুন অনুপাতটা কি হবে 5:3 হয়, তাহলে প্রথমে বালতিতে কত লিটার দুধ ছিল। একটা মজার জিনিস দেখো, এই অঙ্কটা তোমরা নিজেরাই আশা করি করতে পারবে, শিখে গেছো। প্রত্যেকে উত্তর করতে থাকো, ভিডিওটা যারা দেখছো প্রত্যেকে ভিডিওটা দেখার সাথে সাথে উত্তর করতে থাকবে। 2 নাম্বার 3 নাম্বার যা প্রশ্ন আছে সেরকম নাম্বারিং করে উত্তর করতে থাকবে। দেখো এখানে দুধটার সমান করার প্রয়োজনই পড়লো না, কারণ কি আছে দুটোতেই 5 আর 5ই আছে, তাহলে সমান করার প্রয়োজন নেই। ডাইরেক্ট আমি দেখছি অনুপাতে এখানে 2 ছিল, অনুপাতে এখানে 3 ছিল, 2 থেকে 3 ছিল মানে কত বেড়েছে, 1 বেড়েছে। কিন্তু আসলে কত লিটার যোগ করা হয়েছে, 14 লিটার। এবার আমরা তুলনা করব, কিরকম তুলনা করব, তাহলে 1 মানে হচ্ছে 14 লিটারের সমান। চেয়েছে আমাদের দুধ কতটা ছিল, দুধ কত আমরা দেখতে পাচ্ছি 5, তাহলে 5 মানে কত, 14 গুণ 5, 5 14 70 লিটারের দুধ ছিল। এই হয়ে গেল আমাদের উত্তর, অপশন নাম্বার ডি। আশা করি এই অঙ্কটা অনেকেই করতে পেরেছো, কারণ ঠিক আগের অঙ্কটার মতোই এই অঙ্কটাও ছিল। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। আর এইভাবেই তোমরা যদি ক্লাস কন্টিনিউ করতে চাও তাহলে আমাদের চ্যানেলটা কিন্তু ফলো করতে হবে, প্রত্যেককে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, কারণ আমি তোমাদের জন্য বেছে বেছে একদম টাইপ ওয়াইজ কোশ্চেন নিয়ে আসছি। এরকম ম্যাটেরিয়াল তোমরা অন্য কোথাও পাবে না, যে অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি কি কি টাইপের অঙ্ক হতে পারে সবকটা টাইপ তোমাদের শেখাবো। পরীক্ষার হলে গিয়ে মনে হবে না যে এই অঙ্কটা আজকে আমি নতুন দেখছি, প্রত্যেকটা অঙ্ক তোমার জানা হবে, প্রত্যেকটা অঙ্ক তোমার চেনা হবে। তো তার জন্য কি করতে হবে, লাইক করতে হবে, প্রচুর প্রচুর কমেন্ট করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই ভালোবাসাটুকু শুধু দিতে হবে, বাকি তোমাদের ক্লাস পুরোপুরি ফ্রিতে আমি করাবো, পুরো ফ্রিতে ইউটিউবেই তোমাদের সবকটা ক্লাস করিয়ে দেবো। আর তার সাথে বলে রাখি, যারা এর পরেও মনে করছো না ম্যাম প্র্যাকটিস কোশ্চেন দরকার, আমরা জিকেও একটু পড়তে চাই, আমি নোটস লাগবে, তো নোটস যদি চাও তাহলে তোমরা ফোন করতে পারো 9088890010। এটা আমাদের প্রতিষ্ঠার নাম্বার। এই নাম্বারে তোমরা যদি চাও এইগুলোর বাইরে গিয়েও তোমরা আরো প্র্যাকটিস করবে, এবং বিশেষ করে জিকের জন্য, দেখো আমি তো জিকেতে খুব ভয় পাই, জিকের জন্য আমাদের নোটস পড়তেই হবে, মুখস্থ করতেই হবে। এবার কোথা থেকে মুখস্থ করব, কোনটুকু পড়বো, সেটার জন্যই কিন্তু আমাদের স্যার ম্যাডামরা একদম প্রপার তোমাদের নোট বানিয়ে রেখেছেন, তোমরা চাইলে এটা নিয়ে নিতে পারো এই নাম্বারে কল করে। আর আমার কথার দেওয়া রইলো, তোমাদেরকে সব থেকে কম ফিজেই তোমাদের নেওয়া হবে। তোমরা শুধু আমার নামটা বলো যে আমার ভিডিও দেখে এসেছো, অবশ্যই তোমাদেরকে সব থেকে কম ফিজে এটা দিয়ে দেওয়া হবে। ওকে, চলো এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে একবার দেখে নেওয়া যাক। বলা আছে দুটি সংখ্যার অনুপাত 4:5, দুটো সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে 4:5। যদি প্রতিটি সংখ্যায় 6 যোগ করা হয়, বলছে দুটো সংখ্যাতেই, প্রতিটি সংখ্যায় মানে দুটো সংখ্যাতেই যদি 6 যোগ করা হয়, অনুপাত হবে 5:6, এই অনুপাতটা হবে। তাহলে সংখ্যাগুলি কত? দারুণ একটা প্রশ্ন। আচ্ছা এখানে একটু বলে রাখি, অনুপাতের পরিবর্তন, এই যে টাইপ 4 তোমরা আজকে অঙ্কগুলো দেখছো, এটা কিন্তু একটা হিউজ জায়গা, এর মধ্যেও আবার কিছু ভাগ রয়েছে। যেমন আগের অঙ্কটায় তোমরা কি দেখেছিলে, শুধু একটা রেশিওর দিকের সাথে যোগ হয়েছিল, আবার এই অঙ্কটায় দেখছো দুটোর সাথেই 6 যোগ হয়েছে। তাহলে এক্ষেত্রে যখন দুটোর সাথেই মানে দুপাশেই যোগ হবে অথবা বিয়োগ হবে একই সংখ্যা, যেমন এদিকেও 6 যোগ হয়েছে এদিকেও 6 যোগ হয়েছে, যদি উল্টোটাও হতো এদিকেও 6 বিয়োগ ওদিকেও 6 বিয়োগ, এই ধরনের যদি প্রশ্ন আসে, এটা সলভ করা হয় গ্যাপ ইকুয়াল মেথডে। আমি মেথডটার নাম ওপরে লিখে দিলাম, গ্যাপ ইকুয়াল মেথড। এই গ্যাপ ইকুয়াল মেথড কিভাবে করতে হয় চলো আজকে আমি তোমাদের শিখিয়ে দিই, এটাই তোমরা সব থেকে কম সময়ে উত্তর করতে পারবে। নিয়ম হচ্ছে এই যে 4 আর 5 এই রেশিও দুটোর গ্যাপ কত, 1, তাই জন্য এর গ্যাপ যা হবে পরেরটা দিয়ে গুণ করতে হয়, পরের রেশিওকে। আবার 5 আর 6 এর গ্যাপ কত, 1,
এই যে গ্যাপটা হবে সেটা প্রথম রেশিও দিয়ে গুণ করতে হয়। যেহেতু এই অঙ্কটার ক্ষেত্রে দুটোতেই গ্যাপ 1, তার মানে গুণফলে রেশিওটা একই আসবে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এই স্টেপটা আমাদের না করলেও কোনো অসুবিধা ছিল না। কিন্তু অন্যান্য অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই স্টেপটা করতেই হবে। গ্যাপ দেখবো, উল্টো দিক দিয়ে গুণ করব, এই স্টেপটা মিস করলে চলবে না। এবার চলে আসছি, এই যে আমরা পেলাম যে সংখ্যাটা 4 ছিল, এখন সংখ্যাটা 5 হয়েছে, মানে কত যোগ হয়েছে? 1। বা আগে এই সংখ্যাটা 5 ছিল, এখন 6 হয়েছে, কত যোগ হয়েছে? 1। এই যে হলুদ কালার দিয়ে আমি লিখেছি, এগুলো কি আমরা ধরে নিয়েছি যে সংখ্যাটা 4 আর 5, মানে এগুলো সত্যি না, আসলে যোগ হয়েছে কত? 6। এবার আমরা তুলনা করব যে 1 মানেই হচ্ছে 6। আমাদের চেয়েছে কি সংখ্যাগুলি কত, কোন সংখ্যাগুলো? এই যে ওপরে 4 আর 5 হচ্ছে সংখ্যা, 5 6 কিন্তু সংখ্যা নয়। কেন সংখ্যা নয়? বলা আছে যদি প্রতিটি সংখ্যার সাথে 6 যোগ করা হয়, যদি করা হয় মানে করা হয়নি, তাহলে আসল সংখ্যা কে কে? এই যে 4 আর 5। তো আমাদের বার করতে হবে 4 মানে কত, 4 গুণ 6, 4 6 24, আর 5 মানে কত, 5 গুণ 6, 5 6 30। তাহলে সংখ্যা দুটো হলো 24 আর 30। অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও বুঝতে পারলে কিনা। এছাড়া তোমরা এক্স ধরে এই অঙ্কগুলো করতে পারো, তবে আমি সাজেস্ট করবো যে এই অঙ্কটা এক্স ধরে করার প্রয়োজন নেই। আমি একবার তোমাদের এক্স ধরে অঙ্কটা দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। যাদের এটা কঠিন মনে হচ্ছে তারা করতে পারো, কিন্তু প্রয়োজন পড়বে না। ওকে, চলো। যদি এই প্রশ্নটা এক্স ধরে করার হতো তাহলে আমরা করতাম দুটো সংখ্যা 4x আর 5x, দুটো সংখ্যার সাথেই 6 যোগ করা হয়েছে, তাতে নতুন রেশিও হয়েছে 5/6। এবার এখানে তোমরা ক্যালকুলেশন করে x এর ভ্যালু বার করবে। কিভাবে? 6 দিয়ে এটা গুণ করছো, 4 6 24x প্লাস 6 6 36। একইভাবে 5 5 25x প্লাস 5 6 30। এবার 25x থেকে 24x যদি বাদ দিয়ে একটা x থাকে, আর 36 থেকে যদি 30 বাদ দিই 6 থাকে। x এর মান যদি 6 হয়, আমি 4x আর 5x সংখ্যা দুটো ধরেছিলাম, তাহলে 4 গুণ 6 একটা উত্তর হবে 24, আর 5 গুণ 6 একটা উত্তর হবে 30। আমি দুভাবেই অঙ্কটা দেখিয়ে দিলাম, তবে আমি সাজেস্ট করব তোমরা এটা শর্ট ট্রিকেই করো, তাহলে অনেক কম সময়ে তোমরা করে আসতে পারবে। কারণ অনেক অঙ্ক থাকবে, তোমাদেরকে সবকটা অঙ্ক তো করতে হবে। শর্ট ট্রিকে করলে শুধুমাত্র এই পরীক্ষা না, তোমরা অন্যান্য যখন পরীক্ষা দেবে, ধরো কেউ এসএসসি সিজিএল সিএইচএসএল দিচ্ছ বা এমটিএস দিচ্ছ বা রেলের পরীক্ষা দিচ্ছ, সেখানেও কিন্তু কাজে লাগবে। একবারে যাতে তোমরা রেডি হয়ে যাও, কিছুটা অন্তত বেসটা তোমাদের রেডি থাকে, তাই জন্যই আমি পুরো শর্ট ট্রিকে করিয়ে দিলাম তোমাদের। দেখো, অঙ্কে আমরা সবসময় এটা বলি যে ছোটবেলা থেকেই যদি আমাদের অঙ্কের বেসটা ঠিক থাকে না, পরবর্তীতে আমরা অ্যাডভান্স যে অঙ্কগুলো সেগুলো ভালোভাবে করতে পারবো বা বুঝতে পারবো। তো সেই জন্যই তোমাদের বেসটা রেডি করার জন্য আমি শর্ট ট্রিকে বললাম। তো চলো পরবর্তী অঙ্কটা দেখে নেওয়া যাক, কে কে পারে। একবার তোমরা সবাই ট্রাই করো তো এই অঙ্কটা, দেখি কে কে উত্তর বলতে পারো। প্রত্যেকে 4 নাম্বার লিখে কমেন্ট করো, কে কে দেখি উত্তর বলতে পারো। বলছে দুটি সংখ্যার অনুপাত 5:8, যদি উভয় সংখ্যার থেকে 4 বিয়োগ করা হয়, মানে একটু আগে যেটা দেখালাম গ্যাপ ইকুয়াল মেথড, কারণ দুটো সংখ্যার থেকেই 4 বিয়োগ করেছে, তাহলে অনুপাতটা ছিল 5:8, দুটোর থেকেই 4 বিয়োগ করা হয়েছে। তারপরে নতুন অনুপাত হয়েছে 1:2, এটা বলা আছে। সংখ্যাগুলি কত, কি কি স্টেপ বলেছি করো তো, প্রত্যেকে এটার একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। কি কি স্টেপ বলেছি? 1 আর 2 এর গ্যাপ 1, এটা এখানে গুণ হবে। 8 আর 5 এর গ্যাপ 3, এটা এখানে গুণ হবে। গুণফলটা যদি করি 1 দিয়ে গুণ করলে 5:8 থাকে, আর 3 দিয়ে গুণ করলে 3 1 কে 3 আর 3 দুগুণী 6। 5 থেকে 3 হতে গেলে 2 বিয়োগ করতে হবে, 8 থেকে 6 হতে গেলেও 2 বিয়োগ করতে হবে। তার মানে আমরা বলতে পারি 2 মানেই হচ্ছে 4, 2 মানেই অরিজিনালি 4। 1 মানে তাহলে কত? 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণী 4। চেয়েছে আমাদের সংখ্যাগুলো, কোন সংখ্যাগুলো? 5 আর 8। তাহলে 5 মানে হবে 5 দুগুণী 10, আর 8 মানে হবে 8 দুগুণী 16। তাহলে 10 আর 16, অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। কারা কারা ঠিক উত্তর দিতে পেরেছিলে আমি অবশ্যই কমেন্ট সেকশন চেক করব। ওকে, প্রত্যেককে আমি কমেন্টে রিপ্লাই করব। চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে আবার একটা ভ্যারাইটি আমরা দেখতে পাবো এই টাইপের। কি আছে দেখা যাক। বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:8, দুটো সংখ্যা আছে যার অনুপাত 5:8 লিখে ফেললাম আমরা। যদি প্রথম সংখ্যায় 3 যোগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যায় 3 বিয়োগ করা হয়, তাহলে একটায় যোগ হয়েছে
একটাই বিয়োগ হয়েছে কিন্তু একই সংখ্যা হচ্ছে, তাহলে অনুপাত হয় 2:3। তাহলে নতুন অনুপাত দাঁড়ালো 2:3। এবার বলছে সংখ্যাগুলো কত। যদি এরকম হয় একই সংখ্যার যোগ বিয়োগ হচ্ছে, মানে একদিকে যোগ হচ্ছে আর একদিকে বিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে যে মেথডটা করা হয় সেটার নাম দেওয়া হয় সাম ইকুয়াল মেথড। সাম ইকুয়াল মেথড। আগে যখন দুদিকেই যোগ বা দুদিকেই বিয়োগ হচ্ছিল তখন গ্যাপ ইকুয়াল মেথড। একদিকে যোগ একদিকে বিয়োগ হলে সাম ইকুয়াল মেথড। কিভাবে করতে হয়? সাম করতে হবে। সাম মানে যোগফল। যোগফল 5 যোগ 8 করলে হয় 13। এখানে 2 যোগ 3 করলে হয় 5। 13 আর 5 কে সমান করতে হবে। সাম ইকুয়াল, ইকুয়াল করা মানে সমান করা। 5 আর 13 দেখো দুটোই প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, তো এদের লসাগুতে নিয়ে গেলেই সমান হবে। 13 আর 5 এর লসাগু হচ্ছে 65। তার জন্য এখানে আমি 5 দিয়ে গুণ করছি আর এখানে আমি 13 দিয়ে গুণ করছি, দুটোই দেখো এবার 65 হয়ে গেছে। এবার এই যে গুণটা করলাম এই সমান করার জন্য আলটিমেটলি আমাকে গুণ কাকে করতে হলো? এখানে গুণ করতে হলো 5 কে। এই 5 দিয়ে আমরা রেশিওটাকে গুণ করব। তাহলে রেশিওকে গুণ করলে আসছে 5 5 25 5 8 40। একইভাবে এই যে 13 গুণ করলাম একে গুণ করব রেশিওর সাথে। 13 দুগুণী 26, 3 13 39। এবার দেখো 25 থেকে 26 হতে গেলে 1 যোগ করতে হয়, 40 থেকে 39 আসতে গেলে 1 বিয়োগ করতে হয়। তার মানে 1 এর আসল ভ্যালু কত? 3। তাহলে 1 মানে হচ্ছে 3। আমাদের চেয়েছে সংখ্যাগুলো কত। দেখো এইসব ঠিক করার পর সংখ্যাগুলো কত? 25 আর 40। তাহলে 25 মানে হবে 3 25 75 আর 40 মানে হবে 3 গুণ 40 120। অপশন নাম্বার সি 75 আর 120 হয়ে যাবে রাইট আনসার। আর যদি কেউ এটা এক্স ধরে করতে চাও সেটাও করতে পারো। অলরেডি আমি দেখিয়ে দিয়েছি এক্স ধরে করলে কিভাবে করব। 5x প্লাস 3 বাই 8x মাইনাস 3 ইকুয়ালস টু 2/3। এটা তো তোমরা যে কেউ সমাধান করতে পারবে, এক্স এর ভ্যালু বার করতে পারবে, তাই জন্য তোমাদেরকে একটা নতুন নিয়ম শিখিয়ে দিলাম। ওকে, চলো। এবং প্রত্যেকে হাতে কলমে খাতা এটা প্র্যাকটিস করবে। শুধু যদি মনে করো ভিডিও দেখলাম আর অঙ্ক শিখে গেলাম, সেটা কিন্তু হবে না। তাই জন্যই বলছি যদি প্র্যাকটিস করতে চাও, কোশ্চেন নিতে চাও, অবভিয়াসলি নোটসটা তোমরা নিয়ে নিতে পারো। চলো এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি আছে? দুটি সংখ্যার অনুপাত 2:5। প্রথম সংখ্যায় 8 যোগ করা হয়, দ্বিতীয় সংখ্যায় 10 বিয়োগ করা হয়। দেখো আগেরটা অবধি যোগ বিয়োগ তো ছিল কিন্তু একই সংখ্যা ছিল, এবার হয়ে গেল একটা 8 একটা 10, আবার নতুন অনুপাত হলো 1:2। এক্ষেত্রেও একটা শর্ট ট্রিক আছে, কিন্তু এখন তোমাদের উপর আমি অতটা চাপ দেব না। যে শর্ট ট্রিক গুলো সহজেই করতে পারলে শুধু সেইটুকুই শেখালাম। এটা আমি এক্স ধরে এখন করিয়ে দেব। যদি এরকম কেউ থেকে থাকো যে যারা রেলের বা এসএসসি সিজিএল সিএইচএসএল বা ব্যাংকের প্রিপারেশন নেবে, তাদের জন্য অবশ্যই এগুলো আমি করাই, আমার ক্লাসেও আমি করাই। এবং তারাও যদি চাও যে সেই পরীক্ষার বেসে আমি ক্লাস নিয়ে আসি, তোমরা কে কোন পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছো বা পড়াশোনা করতে চাইছো জানিও, আমি এগুলো শিখিয়ে দেবো। তবে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য যদি শুধুমাত্র হয় তাহলে এই শর্ট ট্রিকটা লাগবে না এখানে, তাই আমি তোমাদের এক্স ধরে করিয়ে দিয়েছি। সংখ্যা হচ্ছে 2x আর একটা সংখ্যা নিলাম 5x। 2x এর সাথে বলা হয়েছে 8 যোগ করতে আর দ্বিতীয় সংখ্যার সাথে 10 বিয়োগ করতে। এই 8 যোগ করলাম 10 বিয়োগ করলাম। অনুপাত মানে কি? বাই, ইস্টু মানে বাই, তাহলে এই অনুপাতটা দাঁড়ালো 1/2। ক্যালকুলেশন করছি, 2 দিয়ে গুণ করছি। 2 দিয়ে গুণ করলে এটা আসছে 4x প্লাস 16 আর এখানে 1 এর সাথে গুণ করলে যা আছে তাই থাকবে, মানে 5x মাইনাস 10। 4x যদি এই সাইডে চলে আসে, 5x থেকে 4x বাদ দিলে থাকবে x, আর মাইনাস 10 যদি এইদিকে চলে যায় 16 প্লাস 10 করলে হবে 26। তাহলে সংখ্যা দুটো কে কে? 2x মানে হচ্ছে 26 গুণ 2 মানে 52, আর একটা সংখ্যা হচ্ছে 5x মানে হচ্ছে 5 গুণ 26 180। 5 গুণ 26 130। 5 6 30 শূন্য হাতে 3, 5 দুগুণী 10 আর 3 130। তাহলে 52 আর 130, অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। দেখে নাও প্রত্যেকে দেখে নাও বুঝতে পারলে কিনা। এটা একদম জেনারেল মেথডে করিয়ে দিলাম। যাদের এত কিছু শর্ট ট্রিক মনে রাখতে অসুবিধা হচ্ছে, আগের অঙ্কগুলো তোমরা এরকম জেনারেল মেথডে করতে পারো, প্রত্যেকেই করতে পারো। ওকে, চলো। তাহলে অনুপাতের পরিবর্তন থেকে যা যা ভ্যারাইটি হতে পারে আমরা করে ফেলেছি।
এবার চলে আসলাম পরবর্তী টাইপের কোশ্চেনে। টাইপ নাম্বার 5 কি আছে? আয় ও ব্যয়ের অনুপাত রিলেটেড কোশ্চেন। আয় ও ব্যয়ের অনুপাত থেকে মাঝে মধ্যে আমরা প্রশ্ন দেখি, এবং প্রথম প্রশ্নটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক কোশ্চেন হিসাবে রাখবো। এই কোশ্চেনটা হোমওয়ার্ক। আচ্ছা, ক্লাস কিন্তু এখনো শেষ না, তোমরা জানো আমি মাঝখানে হোমওয়ার্ক কোশ্চেন একটা দিই, তারপরে ক্লাস চলবে। এই প্রশ্নটা ভীষণ সহজ একটা প্রশ্ন। একজন ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত 5:4 হলে যদি সে প্রতি মাসে 2000 টাকা সঞ্চয় করে, তার মাসিক আয় কত হবে? এটা একটু প্রত্যেকে রিপ্লাই করবে, কমেন্ট করবে আনসার কি হবে। পরেরটা থেকে আমি করিয়ে দিচ্ছি। দেখো, এই টাইপের প্রশ্ন মাঝে মধ্যেই পরীক্ষায় দেয়। কি আছে? সোহামের প্রাথমিক ব্যয় ও সঞ্চয়ের অনুপাত 5:1। তার আয় 25% বৃদ্ধি পায় এবং সঞ্চয় 20% বৃদ্ধি পায়। যদি তার বর্তমান ব্যয় 4347 হয়, তার প্রাথমিক আয় কত ছিল? যখনই আয় ব্যয়ের পার্সেন্টেজ বৃদ্ধি বা পার্সেন্টেজ হ্রাস বলা থাকবে, তোমাদের প্রথম কাজ হচ্ছে আয় ব্যয়ের যে অনুপাতগুলো আছে সেগুলোর পাশে দুটো শূন্য বসিয়ে ধরে নাও। যেমন এখানে আছে ব্যয় আর সঞ্চয়ের অনুপাত, লিখে ফেলি ব্যয় আর সঞ্চয়, এই দুটোর অনুপাত বলা আছে 5:1। তাহলে কি ধরতে বললাম? পাশে দুটো শূন্য বসিয়ে নাও। তাহলে 500 আর 100, মানে ব্যয় 500 টাকা আর 100 টাকা সঞ্চয়। আচ্ছা, তুমি যদি 500 টাকা খরচ করো আর করার পরে তোমার হাতে যদি 100 টাকা থেকে যায়, তাহলে আগে তোমার হাতে কত টাকা ছিল টোটাল? 500 প্লাস 100, এই 500 টাকাটাও ছিল আর 100 টা এখন আছেই। তাহলে টোটাল আয় মানে হচ্ছে ব্যয় যোগ সঞ্চয়। তাহলে ব্যয় যোগ সঞ্চয় করলে পাওয়া যায় আয়। তাহলে আয় হচ্ছে আমাদের 600 টাকা। এটা হচ্ছে সোহামের ব্যয়, সঞ্চয় আর আয় আমরা নিজেদের মতো ধরে নিলাম। কোথা থেকে ধরলাম? রেশিও থেকে। 5:1 ছিল, তাই 500 আর 100 ধরলাম, এই দুটো যোগ করে আয় ধরে নিলাম 600 টাকা। এবার বলেছে আয় 25% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, 25% বৃদ্ধি পেয়ে আয় এখন কত টাকা হয়েছে? কি করে বার করতে হয়? 600 গুণ, যেহেতু বৃদ্ধি তাই 100 যোগ 25, 125 বাই 100। দুটো শূন্য কাটলো, 6 দিয়ে গুণ করলে দাঁড়াচ্ছে 750। তাহলে এখন আয় 750 টাকা হয়েছে। একইভাবে বলছে সঞ্চয় 20% বৃদ্ধি পায়। তাহলে সঞ্চয় আগে ছিল 100 টাকা, এখন 20% বৃদ্ধি পেয়েছে, মানে 100 যোগ 20, 120 বাই 100 দিয়ে গুণ করো। 100 100 কেটে গেল, তাহলে এখন সঞ্চয় হয়েছে 120 টাকা। আচ্ছা, আগে যেমন আমরা ব্যয় আর সঞ্চয় যোগ করে আয় পাচ্ছিলাম, তেমনি আয় থেকে আমি যদি সঞ্চয় বাদ দিয়ে দিই, ব্যয় পেয়ে যাব। 750 টাকার মধ্যে 120 টাকা সঞ্চয় করেছে, তাহলে বাকিটাই খরচ করেছে। বাকিটা বার করে নিচ্ছি, 630 টাকা। বলেছে বর্তমান ব্যয় 4347। এবার তুলনা করব। 630 মানেই হচ্ছে 4347। চেয়েছে আমাদের আর আয় কত ছিল? প্রাথমিক আয় মানে 600, আমরা 600 ধরেছিলাম, তাহলে 600 মানে কত এটা আমাদের জানতে চেয়েছে। 4347 বাই 630 গুণ 600, এটা হচ্ছে প্রশ্ন। আগে একটা শূন্য আমি কেটে দিলাম, ঠিক আছে। এবার দেখা যাক কি দিয়ে ভাগ যায়। 63কে যদি আমি ভাগ দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি 7 দিয়ে ভাগ যায়, 7 নং 63। আচ্ছা, 7 দিয়ে ভাগ করলাম, 6 7 42, 7 দুগুণী 14, 7 1 7। আবার 9 দিয়ে ভাগ করছি, 6 নং 54, 54 থেকে আমার রয়েছে হচ্ছে 62, 81, মানে 9 নং 81। তাহলে পড়ে রইল 69 গুণ 60। 69 গুণ 60 করলে কত আসে? 6 নং 54, 4 হাতে 5, 6 6 36 আর 5 41, মানে 4140 টাকা তার প্রাথমিক আয় ছিল। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও প্রত্যেকে সলিউশন। এরকম আর একটা প্রশ্ন আমি দেখাবো। এই আয় ব্যয়ের দেখা যাচ্ছে পার্সেন্টেজ বৃদ্ধি বা পার্সেন্টেজ হ্রাস সংক্রান্ত প্রশ্ন প্রায়শই দেখা যায়। ওকে, চলো। তাহলে আর আমরা এটায় থাকবো না, প্রত্যেকে আশা করি দেখে নিয়েছো। যাদের একটু সমস্যা হচ্ছে তারা ভিডিওটা পজ করে বা রিপিটে দিয়ে বারবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। আর তারপরেও কোনো সমস্যা থাকলে তো আমার সাথে ক্লাসে আলাদা করে কথা বলতে হবে, আমি তার জন্য চেষ্টা করব লাইভ ক্লাস সাথে আনতে পারি। আর তার সাথে তোমরা কমেন্টেও জানাতে পারো তোমরা যদি ক্লাস চাও। চলো, এবার চলে যাচ্ছি আমি পরবর্তী আর একটা প্রশ্ন দেখবো, ঠিক এরকমই। বলছে একজন ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত 7:5। প্রথম লাইনটাতে আমরা আয় আর ব্যয় ধরে নেব কত? 700,
আর ব্যয় ধরে নিলাম 500, আয় ধরলাম 700 আর ব্যয় ধরলাম 500। আচ্ছা এবার তোমরা বলো তো তাহলে সঞ্চয় কত হবে? আমরা জানি আয় বিয়োগ ব্যয় করলে সঞ্চয় পাওয়া যায়, তাহলে 700 বিয়োগ 500 200 টাকা সঞ্চয় করেছে। এবার বলেছে তার আয় 25% বৃদ্ধি পায়, তাহলে 700 গুণ 125 বাই 100, মানে দুটো শূন্য কাটবে আর 7 দিয়ে গুণ করতে হবে। 5 7 35 5 হাতে 3 7 দুগুণি 14 আর 3 17 7 হাতে 1 7 1 7 আর 8 875 টাকা এখন আয় বেড়ে যাওয়ার পর ব্যয় 10% কমানো হয়েছে। যদি কমানো হয় তাহলে কি করে বার করবে? 500 গুণ, আগে যেমন আমরা 100 যোগ করছিলাম এবার 100 থেকে 10 বিয়োগ, তাহলে 100 বিয়োগ 10 মানে 90, 90 বাই 100, দুটো শূন্য কাটলাম, 5 9 45 মানে 450 টাকা হচ্ছে ব্যয়। আচ্ছা আয় করেছে 875 টাকা, ব্যয় করেছে 450 টাকা, সঞ্চয় কি করে বার করব? বিয়োগ করে 875 মাইনাস 450 করলে আমরা পেয়ে যাব সঞ্চয় কত হয়েছে, 5 2 4 425 টাকা সঞ্চয় হয়েছে। কিন্তু বলছে নতুন সঞ্চয় 8500 হলে প্রাথমিক আয় কত? এবার আমাদের কাজ তুলনা করা, 425 মানে হচ্ছে 8500 এটা বলা আছে, তাহলে 1 মানে কত? 8500 ভাগ 425। আচ্ছা আমি যদি 2 দিয়ে ভাগ করি, 5 দুগুণি 10 শূন্য হাতে 1, 2 দুগুণি 4 আর 1 5, 4 দুগুণি 8, তার মানে এটা রয়েছে 20, তাহলে 1 মানে 20। চেয়েছে প্রাথমিক আয় কত ছিল? ধরেছিলাম 700, তাহলে 700 মানে কত? 700 গুণ 20 14,000 টাকা। উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি 14,000 টাকা। দেখে নাও প্রত্যেকে সলিউশন। এবং আবারও বলছি তোমাদের জন্য কিন্তু একদম বেছে বেছে আমি কন্টেন্ট নিয়ে এসেছি, তো এই রকম ক্লাস যদি কন্টিনিউ করতে চাও, এই টাইপ ধরে ধরে ক্লাস, প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো সবাইকে একটা কমেন্ট অবশ্যই করতে হবে। ওকে চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী টাইপ আমরা দেখব টাইপ নাম্বার 6, এটাই আমাদের লাস্ট টাইপ, যেটা হচ্ছে সমানুপাত। এটা করার আগে আমি একটু দেখাই যে কিরকম প্রশ্ন আসে। এই হচ্ছে প্রশ্নের প্যাটার্ন, বলা আছে 3:21 প্রপোর্শনেট টু x:7, তাহলে x এর ভ্যালু কত? এই x সংখ্যাটা এখানে না থেকে এখানে বা এখানে বা এখানে থাকতে পারতো। তো সমানুপাত বিষয়টা কি আগে বোঝো। ধরো দুটো অনুপাত আছে, একটা আমি ধরলাম 2:4 আর একটা অনুপাত ধরলাম 1:2। দেখো 2:4 অনুপাতকে কাটাকুটি করলে আবার 1:2 অনুপাতই পাওয়া যায়। যখন দুটো অনুপাত এরকম সমান হয় বলা হয় তারা প্রপোর্শনে আছে বা সমানুপাতিক, তাহলে এই হচ্ছে প্রপোর্শনের সাইন ডাবল ইজ টু। তো এখানে একটা সূত্র হয়, সূত্রটাই বলা হয় যে a is to b proportionate to c is to d হলে AD equals to BC, এটা প্রত্যেকে লিখে নেবে। AD equals to BC মানে লাস্টের দুটোর গুণফল মাঝের দুটোর গুণফলের সমান হয়। ঠিক একই ভাবে আমরা যদি এখানেও করি 21 গুণ x মানে 21x কার সাথে সমান হবে? 7 গুণ 3, 3 7 21 এর সাথে। তাহলে x এর ভ্যালু কত? 21 বাই 21 মানে কাটাকুটি করলে 1, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে অপশন নাম্বার এ 1। আর সমানুপাতিকের এরকমই প্রশ্ন থাকে, শুধু এই জিনিসটা আমাদের জানতে হবে লাস্টের দুটোর গুণফল মাঝের দুটো গুণফলের সমান হয়, জাস্ট এইটুকু জেনে রাখো। সমানুপাতিক থেকে কম প্রশ্ন আসে, প্রশ্নের অঙ্ক যেগুলো দেখালাম আমি সেগুলো থেকেই বেশি কোশ্চেন আসে। তো ক্লাসটা করে তোমাদের কেমন লাগলো প্রত্যেকে জানাবে। আর আজকের আমাদের রেশিওর ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমি পার্টনারশিপ বা অংশীদারি কারবার নিয়ে আসছি, একদম সাথে থেকো আমার এবং ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।